বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছেন 13ই জুলাইকে নিয়ে এত আলোচনা কেন হচ্ছে। আসলে জীবনের কিছু কিছু সময় মানুষের জীবনে এমন ভাবে আসে যেগুলো হঠাৎ করেই তাদের জীবনে কিছু অন্য ধরনের পরিবর্তন নিয়ে আসে। সম্পর্কের দিক থেকে নতুন নতুন সুখবর আসতে থাকে, কর্মক্ষেত্রে তাদের বিশেষ উন্নতি হতে লাগে, এবং আমরা 13কে কিন্তু লাকি 13 হিসেবে জানি। তাই চলুন যে এই জুলাই মাসের 13 তারিখটি কোন কোন দিক থেকে ইসলামের মানুষদের জন্য লাকি সেই সব বিস্তারিত ভাবে আলোচনা করব। এই দিনটিতে বাইরে থেকে সবকিছু একই রকম দেখায়। আমরা প্রতিদিনের মতোই কাজ করি, মানুষের সঙ্গে কথা বলি, নিজের দায়িত্ব পালন করি, কিন্তু ভিতরে ভিতরে কিছু পরিবর্তনের প্রক্রিয়া চলতে থাকে। আর মজার বিষয় হলো, এই পরিবর্তনগুলো যখন শুরু হয় তখন মানুষ সাধারণত সেগুলোকে গুরুত্ব দেয় না। ফলে যখন ফলাফল সামনে আসে তখন সে বুঝতে পারে যে আসল পরিবর্তনের শুরুটা অনেক আগেই হয়ে গেছিল। এই ইসলামের মানুষদের জন্য 13ই জুলাইয়ের সময়টাও অনেকটা সেরকম হতে পারে। আমি বলছি না যে সবার জীবনে একই ঘটনা ঘটবে, কিন্তু অনেকের জীবনেই এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা তাদের ভাবনার ধরন, সিদ্ধান্ত নেওয়ার ধরন কিংবা মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই এই সময়টাকে শুধুমাত্র একটি তারিখ হিসেবে না দেখে নিজের জীবনকে নতুন করে পর্যবেক্ষণ করার একটি সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আমরা অনেক সময় একটা বড় ভুল করি। আমরা মনে করি জীবনের বড় ঘটনা মানেই খুব বড় কিছু হতে হবে, কিন্তু বাস্তবে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো অনেক সময় খুব ছোট একটি ঘটনা থেকে শুরু হয়। ধরুন, কারোর সঙ্গে একটি সাধারণ কথা হলো, কোথাও একটি নতুন সুযোগের কথা শুনলেন, কোনো পুরনো পরিচিত মানুষ হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করলো, অথবা এমন কোনো তথ্য জানতে পারলেন যা আগে জানতেন না। এই ছোট ছোট বিষয়গুলোই কখনো কখনো ভবিষ্যতের বড় দরজা খুলে দেয়। ইসলামের অনেক মানুষের ক্ষেত্রে 13ই জুলাই সময়ে এমন কিছু মুহূর্ত আসতে পারে যা তখন সাধারণ মনে হলেও পরে খুব গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে। তাই আমি বলবো, এই সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে চারপাশের বিষয়গুলোকে মন দিয়ে লক্ষ্য করুন। কারণ জীবনের অনেক বড় আশীর্বাদ প্রথমে সুযোগের পোশাক পরে আসে, আর অনেক বড় শিক্ষা প্রথমে সমস্যার মতো দেখতে লাগে। আরেকটা বিষয় নিয়ে একটু গভীরভাবে কথা বলতে চাই। আমরা সবাই জীবনে এমন কিছু মানুষের সঙ্গে চলি যাদের আমরা নিজের মানুষ বলে মনে করি। কেউ বন্ধু, কেউ আত্মীয়, কেউ পরিবারের সদস্য, আবার কেউ হয়তো এমন একজন যার উপর আমার অগাধ বিশ্বাস করি। কিন্তু জীবনে প্রতিটি অধ্যায়ে সবাই সমানভাবে পাশে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ভূমিকা বদলে যায়। কেউ কাছে আসে, কেউ দূরে সরে যায়, কেউ আবার এমন সময় পাশে দাঁড়ায় যখন আমরা কল্পনাও করিনি যে কেউ আমাদের পাশে থাকবে। তাই 13ই জুলাইয়ের সময় যদি আপনি কারো আচরণে পরিবর্তন দেখতে পান, যদি কারো সম্পর্কে নতুন কিছু জানতে পারেন, অথবা যদি কোনো সম্পর্ককে নতুন ভাবে বুঝতে শুরু করেন, তাহলে অবাক হবেন না। কারণ অনেক সময় মহাবিশ্ব আমাদের সামনে সত্যিটা তুলে ধরে, যাতে আমরা ভবিষ্যতের জন্য আরো ভালো সিদ্ধান্তটা নিতে পারি। আর বিশ্বাস করুন, সত্য যতই কঠিন হোক না কেন, দীর্ঘমেয়াদে সেটাই মানুষের জন্য সবচেয়ে উপকারী হয়। ইসলামের মানুষদের জীবনে আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ ভূমিকা করতে পারে, সেটি হলো আত্মবিশ্বাস। অনেক সময় আমরা নিজেরা নিজেদের ক্ষমতা সম্পর্কে সন্দেহ করতে শুরু করি। আমরা ভাবি, আমরা কি এই জিনিসটা করতে পারবো? ও পারছে, ও নিশ্চয়ই ভালো পড়াশোনা করে, বা ওর নিশ্চয়ই ভালো ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমার তো এসব কিছুই নেই। আমি কি পারবো? আমি কি সঠিক পথে আছি? আমার জন্য কি সত্যিই ভালো কিছু অপেক্ষা করছে? কিন্তু সত্যি কথা হলো কি, জীবনের অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে যায় শুধুমাত্র এই বিশ্বাসের অভাবে। 13ই জুলাইয়ের সময়ে অনেক ইসলামের মানুষ এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যেখানে তাদের নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে। হয়তো নতুন কোনো কাজের সুযোগ আসবে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হবে, হয়তো এমন কোনো দায়িত্ব আপনার হাতে আসবে যা আগে কখনো সামলাননি। এই সময়ে ভয় পাওয়ার পরিবর্তে নিজের অভিজ্ঞতা এবং যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। কারণ কখনো কখনো মহাবিশ্ব মানুষকে তার শক্তি দেখানোর জন্যই নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয়। আর মনে রাখবেন, যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে শেখে তাকে হারানো খুব কঠিন হয়। এবার একটু অর্থ ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলি। জীবনে সুখ দুঃখ অর্থ দিয়ে মাপা যায় না, কিন্তু অর্থের গুরুত্বও অস্বীকার করা যায় না। 13ই জুলাই সময়ে অনেক ইসলামের মানুষের মনে ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তা আসতে পারে। কেউ হয়তো নতুন ব্যবসার পরিকল্পনা করবেন, কেউ চাকরি পরিবর্তনের কথা ভাববেন, কেউ আবার নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন কিছু শেখার সিদ্ধান্ত নিতে পারেন। এই সময়ে মাথায় আসা অনেক চিন্তাই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই কোনো ভালো আইডিয়াকে অবহেলা করবেন না। একটি ছোট পরিকল্পনাও ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। তবে একই সঙ্গে অযথা ঝুঁকি নেওয়া থেকেও বিরত থাকুন। আবেগের বশে অর্থনৈতিক সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় সবকিছু বিশ্লেষণ করুন, কারণ সঠিক পরিকল্পনা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে।
অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে এমন মানুষের মাধ্যমে যাদের আমরা আগে গুরুত্বই দিইনি। হয়তো আপনার আশেপাশে এমন একজন আছেন যিনি নীরবে আপনার ভালো চান, আপনার সাফল্যে খুশি হন এবং প্রয়োজনে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। 13 জুলাইয়ের সময়ে এমন কিছু ঘটনা হতে পারে যা আপনাকে বুঝতে সাহায্য করবে কে সত্যি আপনার মঙ্গল চায়। তাই শুধুমাত্র বড় বড় কথা বলা মানুষদের নয়, বরং যাদের কাজে আন্তরিকতা রয়েছে তাদের মূল্য দিন। কারণ প্রকৃত সম্পর্ক কখনো শব্দে নয়, কাজে প্রকাশ পায়। জীবনের পথে এগিয়ে যেতে গেলে এমন মানুষদের চিনতে পারা খুবই জরুরি। আর যদি এই সময় এমন কোন মানুষকে চিনতে পারেন, তাহলে সেই সম্পর্ককে গুরুত্ব দিন। কারণ সত্যিকারের শুভাকাঙ্ক্ষী মানুষের মূল্য জীবনের যে কোনো সম্পদের চেয়ে বেশি হয়। একটি বিষয় সবসময় মনে রাখবেন, প্রত্যেক পরিবর্তনের পেছনেই কোনো না কোনো কারণ থাকে। অনেক সময় আমরা যখন সুযোগ হারাই তখন মনে হয় সব শেষ হয়ে গেল, কিন্তু কয়েক মাস পরে পিছনে তাকিয়ে বুঝতে পারি যে সেই হারানো সুযোগের কারণেই আরো ভালো কিছু আমাদের জীবনে এসেছে। তাই যদি 13 জুলাইয়ের সময়ে কোনো পরিকল্পনা পরিবর্তন হয়, কোনো সিদ্ধান্ত পিছিয়ে যায়, অথবা কোনো বিষয়ে অপ্রত্যাশিত মোড় আসে, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে খারাপ বলে ধরে নেবেন না। কারণ মহাবিশ্ব অনেক সময় এমন পথ খুলে দেয় যা আমরা আগে দেখতে পাই না। তাই ধৈর্য রাখুন, পরিস্থিতিকে সময় দিন এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন। অনেক সময় অপেক্ষার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় আশীর্বাদ। ইসলামের মানুষদের একটি বড় গুণ হলো তারা সহজে হার মানতে চান না। যেমনই পরিস্থিতি আসুক না, জীবনে যতই বাধা আসুক না কেন, তারা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। আর এই মানসিক শক্তিটাই তাদের সবচেয়ে বড় সম্পদ। 13 জুলাইয়ের সময়ে যদি কোনো কঠিন পরিস্থিতি আসে, তাহলে সেটাকে নিজের শক্তি প্রমাণ করার সুযোগ হিসেবে দেখুন। কারণ ইতিহাস বলে জীবনের সবচেয়ে বড় সাফল্য সাধারণত তাদের কাছেই আসে যারা প্রতিকূল অবস্থার মধ্যেও নিজের লক্ষ্যকে ছাড়েন না। তাই অন্যের কথায় নিরুৎসাহিত না হয়ে নিজের পথ ধরে এগিয়ে চলুন। আপনি আজ যে পরিশ্রম করছেন তার ফল হয়তো আজ দেখা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে সেটাই আপনার সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। আর যেটি শেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মানসিক শান্তি। আমরা অনেক সময় বাইরের সমস্যাগুলোর সমাধান করতে এত ব্যস্ত হয়ে পড়ি যে নিজের মনের যত্ন নিতে ভুলে যাই। কিন্তু মনে রাখবেন, মন ভালো থাকলে মানুষ অনেক বড় সমস্যারও সমাধান করতে পারে। 13 জুলাইয়ের সময়ে নিজের জন্য একটু সময় বের করুন। নিজের পছন্দের কাজ করুন, পরিবারের সঙ্গে বের হয়ে সময় কাটান, প্রকৃতির কাছে যান, অথবা এমন কিছু করুন যা আপনাকে শান্তি দেয়। কারণ জীবনের আসল শক্তি শুধু অর্থ, পদ বা সাফল্য নয়, আসল শক্তি হলো মানসিক ভারসাম্য। আর যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের অনেক বড় ঝড়ও সহজে সামলে নিতে পারে। তাই বন্ধুরা, 13 জুলাই কি কোনো ভয়ের দিন হিসেবে নয়, বরং সচেতনতা, আত্মবিশ্বাস, নতুন উপলব্ধি এবং ইতিবাচক পরিবর্তনের একটি সম্ভাবনাময় সময় হিসেবে দেখুন। জীবনে কি ঘটবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, কিন্তু আমরা কিভাবে পরিস্থিতির মুখোমুখি হব সেটা আমাদের হাতেই থাকে। যদি আপনার চিন্তা ইতিবাচক হয়, আর যদি আপনার মন শক্ত থাকে, যদি আপনি সঠিক মানুষদের মূল্য দিতে জানেন এবং নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকেন, তাহলে যে কোনো পরিস্থিতিতে নিজের পক্ষে নিয়ে আসা সম্ভব। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করে যান এবং মনে রাখুন প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে। আর হয়তো 13 জুলাই আপনার জীবনেও এমন কোনো নতুন অধ্যায় সূচনা করতে চলেছে যা ভবিষ্যতে আপনার জন্য অনেক সুখ, সাফল্য এবং সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসবে। আজকের এই আলোচনা থেকে যদি একটি বিষয় মনে রাখেন, তাহলে সেটি হলো জীবনের প্রতিটি পরিবর্তন খারাপ হয় না। অনেক সময় যে ঘটনাকে আমরা প্রথমে সমস্যা বলে মনে করি, কিছুদিন পর বুঝতে পারি সেটি আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। 13 জুলাই ইসলামী মানুষদের জীবনে কি ঘটবে সেটা সময়ই বলবে, কিন্তু আমি মনে করি এই সময়টা আপনাদের জন্য নিজের চারপাশকে নতুন ভাবে দেখার, মানুষকে নতুন ভাবে বোঝার এবং নিজের ভেতরের শক্তিকে নতুন করে আবিষ্কার করার একটি বিশেষ সুযোগ হতে পারে। তাই কোনো পরিস্থিতিকে ভয় পাবেন না, কোনো ছোট বাধায় কিন্তু হেরে যাবেন না, অপ্রত্যাশিত পরিবর্তনে নিজের আত্মবিশ্বাস হারাবেন না। কারণ জীবনের প্রতিটি অধ্যায়ই আমাদের কিছু না কিছু শেখানোর জন্য আসে। আর একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, ভাগ্য কখনো একা কাজ করে না। ভাগ্যের সঙ্গে প্রয়োজন হয় সঠিক চিন্তা, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার সাহস। তাই যদি আপনার সামনে কোনো নতুন সুযোগ আসে তাকে গুরুত্ব দিন, যদি কোনো সত্য আপনার সামনে আসে তাকে গ্রহণ করার সাহস রাখুন। 13 জুলাইকে ইতিবাচক মন নিয়ে স্বাগত জানান। নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করুন এবং সকলের পাশে থাকুন। নিজের লক্ষ্য থেকে কখনো সরে যাবেন না। কে জানে, হয়তো এই সময় থেকেই আপনার জীবনের এমন একটি অধ্যায় শুরু হতে চলেছে যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে আছেন।
বন্ধুরা, আশা করি ভিডিওর বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।